প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণকে বাস্তবতা বিবর্জিত বলে মনে করছেন বাম রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। একে আত্মতুষ্টি বলেও অভিহিত করেন তারা। মাহমুদ আরিফের রিপোর্ট। সেদিন যারা -2 ফর্মুলা শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, মহাজোট সরকারের 4 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সুশাসন নিশ্চিত এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও জনসমর্থন চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বাম ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, প্রধানমন্ত্রী 4 বছরের সাফল্যের ফিরিস্তি দিলেও ব্যর্থতার পাল্লাই ভারী। কিছু কিছু ক্ষেত্রে অতিরঞ্জিত করে সাফল্যের কথা, সেটা উনিও করেছেন, শেখ হাসিনাও ঠিক ওইভাবেই বক্তব্য রেখেছেন। তার বক্তব্যের মধ্যে নতুনত্ব নাই। তিনি অনেকটা বলা যায় নিজের পিঠ নিজে চুলকানোর মতো করে আত্মপ্রশংসার একটা বয়ান 30 মিনিট ধরে দেশবাসীকে শোনালেন। আগামী নির্বাচনের পদ্ধতি বর্তমানে সবচেয়ে আলোচিত ইস্যু হলেও প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিষয়টি এড়িয়ে গিয়ে অবিবেচকের কাজ করেছেন বলেও মনে করেন তারা। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বক্তব্য না দিয়ে প্রধানমন্ত্রী তার নিজের ফর্মুলাটাই আরেকবার তুলে ধরার চেষ্টা করে খুব বুদ্ধিমানের কাজ করেছেন বলে আমি মনে করি না। এতে জনগণ কিন্তু আশ্বস্ত হবে না, কারণ একটা রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি এবং সংঘাতের অবস্থা থেকেই যাচ্ছে। এই যে রাজনৈতিক সংকটটা, কোন সরকারের অধীনে নির্বাচন হবে, কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে, এই সম্পর্কে কোনো দিক নির্দেশনামূলক বক্তব্য নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি জানালেই আবারও 111 আসবে, প্রধানমন্ত্রীর এমন ধারণা ঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। বিএনপি কেয়ারটেকার চাচ্ছে, তার মানে তারা 111 চায়। আমি মনে করি এই ইন্টারপ্রিটেশনটা বোধহয় ঠিক না। গতবারের 111 অন্য পরিস্থিতিতে হয়েছিল, এখন দেশের পরিস্থিতি অনেক বদলে গিয়েছে। যে পরিস্থিতিতে 111 এসেছিল, দেশে বর্তমানে সেই পরিস্থিতি নেই উল্লেখ করে রফিকুল হক বলেন, সৃষ্ট সংকট উত্তরণে দুই নেত্রীর আলোচনায় বসার বিকল্প নেই। মাহমুদ আরিফ, বাংলাভিশন, ঢাকা।